আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে আমন ধানের জাত পরিচিতি। তো আজকের এই পর্বে আমরা জানবো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি থেকে উদ্ভাবিত ব্রি ধান 87। এ ধানের আমন মৌসুম আমরা কেন চাষ করব, এটা সুবিধা অসুবিধা কী এবং এটা চাষ করলে আমাদের কী কী লাভ হবে এবং কী কী ক্ষতি হবে এ বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো এবং এই ধানের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, আমন ধানের কিন্তু অনেকগুলো জাত আছে, তার মধ্যে কিন্তু এই ব্রি ধান 87 কিন্তু অন্যতম একটি জাত। আসলে এটা অন্যতম কেন, আমি কিছু বৈশিষ্ট্যের কথা বলি, আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে, কোনো ধান চাষ করার আগে অবশ্যই কিন্তু জেনে বুঝে আমাদের চাষ করতে হবে, তা নাহলে কিন্তু লস খেতে হবে। তো বিষয়টা হচ্ছে, এই ব্রি ধান 87 কিছু বৈশিষ্ট্য হচ্ছে, তার মধ্যে এক নম্বর স্টেপ হচ্ছে এটার জীবনকাল কম, অর্থাৎ এটার জীবনকাল হচ্ছে চারা যেদিন আমরা রোপণ করবো, অর্থাৎ আমাদের বীজতলায় বীজ ফেলবো সেদিন থেকে ধান কাটার আগ পর্যন্ত এটা জীবনকাল হচ্ছে মাত্র 127 দিন। যেখানে ব্রি ধান 49, স্বর্ণা 5, ব্রি ধান 93 এগুলোতে কিন্তু আমাদের প্রায় 7 থেকে 10 দিন আগাম। যার কারণে আমরা কিন্তু এই আগাম হওয়ার কারণে আমাদের ধানটা কেটে খুব সহজে আমন ধানের পর কিন্তু আমাদের রবি শস্য চাষ করি আমরা, যেমন আলু, সরিষা, ভুট্টা, পেঁয়াজ, রসুন এগুলো যারা চাষ করি তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট, যে আমরা কেটে খুব সহজে কিন্তু আগাম আমাদের এই ফসলগুলো চাষ করতে পারবো এবং আমাদের ধানগুলো কিন্তু আগাম ঘরে তুলতে পারবো। এটা আমাদের এক নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ধানটি হচ্ছে বাতাস সহনশীল, অর্থাৎ আমাদের আমন মৌসুমে দেখবেন অনেক ধান আছে বাতাসে শুয়ে পড়ে যায় বা হেলে পড়ে যায়, কিন্তু এটা বাতাস সহনশীল, অর্থাৎ এই ধানটি বাতাসে হেলে পড়ে না। ধানটা কিন্তু লম্বা, উচ্চতায় লম্বা আছে, কিন্তু এটা বাতাসে হেলে পড়ে না, যার কারণে এটা ফলনটা ভালো পাওয়া যায়। এবং এটা হচ্ছে চিকন জাতের চাল, অর্থাৎ এই ধানটি চিকন। আমাদের আমন মৌসুমে কিন্তু চিকন ধান অনেক কম, যেমন দেখেন ব্রি ধান 49, স্বর্ণা 5, গুটি স্বর্ণা, আমরা যে ধানগুলো চাষ করে থাকি মূলত এগুলো কিন্তু সবগুলোই আমাদের দেখবেন মোটা, মাঝারি মোটা, যেটা চাল ভাত অতটা ভালো হয় না, অনেকে ভাত খেতে পছন্দ করেন না। যারা চিকন ধানের ভাত খেতে চান তারা কিন্তু এই ব্রি ধান 87 চাষ করতে পারেন। এটা চাষ করে দেখবেন ভাত খাওয়ার জন্য পারফেক্ট, চিকন এবং বাজার মূল্য ভালো পাওয়া যাবে। আরেকটি কথা হচ্ছে, আমাদের মোটামুটি এই ধানটির যে ফলনের কথা যদি বলি, সেটি হচ্ছে আমাদের দেখবেন যে প্রতি 33 শতক জমি, যে 1 বিঘা জমিকে যেটাকে বলা হয়, তো 1 বিঘা জমিতে মোটামুটি এটার ফলন আসে হচ্ছে 20 মণ প্লাস, অর্থাৎ আমাদের মোটামুটি 33 শতক জমিতে যদি 20 মণ প্লাস আছে, অন্যান্য ধানের তুলনায় কিন্তু অনেক ভালো। এবং আরেকটি কথা হচ্ছে, এটা রোগবালাই সহনশীল জাত। অন্যান্য ধান দেখবেন যে প্রচুর পরিমাণে রোগবালাই হয়, তো এটা কিন্তু রোগবালাই অনেকাংশে কম, যার কারণে কিন্তু এই ধানটি চাষ করে আমরা সহজে আমাদের লাভবান হতে পারবো। আমন মৌসুমে কিন্তু অনেকগুলো ধান আছে, চাইলে কিন্তু আমরা এই ব্রি ধান 87 চাষ করতে পারেন। তবে একটা জিনিস সমস্যা কি, যে সকল অঞ্চলে ধানগুলো বিক্রি করতে পারেন না, যে আমাদের স্থানীয় একটি জাত আপনি লাগাইছেন, তো এর পাশাপাশি নতুন কোনো জাত লাগাইছেন, তো দেখবেন যে নতুন জাতটা কিন্তু বিক্রি হতে চাইবে না, বাজারে কিন্তু বিক্রি হতে চায় না। তো আপনি খাওয়ার জন্য চাইলে কিন্তু যারা ভাত খেতে চান তারা কিন্তু ব্রি ধান 87 চাষ করতে পারেন। এবং এই বীজগুলো কিন্তু আপনাদের বিভিন্ন কীটনাশকের দোকানে বা বীজের দোকানে কিন্তু এই বীজগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন প্যাকেট আকারে। তো প্রতি বিঘা জন্য 2 কেজি করে প্যাকেট, 1 কেজি মানে একটা করে প্যাকেট নেবেন, তো এটা হলে যথেষ্ট, ধানটি লাগাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং যদি এই ধানটি যারা চাষ করেছেন ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন এই ধানের কন্ডিশন, কেমন ভাত খেতে কেমন অবশ্যই জানাবেন। এবং নতুন যারা চাষ করবেন অবশ্যই কিন্তু কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আর আপনাদের এলাকার উপসাগরী কৃষি কর্মকর্তা আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে কোন ধান চাষ করলে ভালো হয় আপনাদের অঞ্চলে এগুলো জেনে নেবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।